আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি মজাদার রেসিপি, আর তা হচ্ছে চিকেন মিটবল। এটি কিন্তু ছোট বড় বৃদ্ধ সবাই খেতে খুব পছন্দ করি। তো আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি একদম অথেন্টিকভাবে কীভাবে সিপিতে মিটবলটা করে থাকে, ঠিক সেইভাবে আমি করে দেখানোর চেষ্টা করেছি। এবং এটি করা কিন্তু এত কঠিন কিছুও না, খুব ইজিভাবে আমি করে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আমার পেজ বা চ্যানেল মানেই হচ্ছে সহজ রান্না। তো আমি আজকে খুব সহজভাবেই করে দেখাচ্ছি, আশা করি পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। তো এই মিটবলটার জন্য কিন্তু আমি বুকের 2 পিস মাংস নিয়ে নিয়েছি। একটা চিকেনের 2 সাইডের 2 পিস মাংসগুলো নিয়ে নিয়েছি। এই মাংসটাকে এখন আমি ভালো করে সুন্দর করে একদম ফাইন করে ব্লেন্ডারে দিয়ে একদম চপ করে নিয়েছি, যাতে একটু দানা দানা না থাকে। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ একদম কুচি করে কাটা এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 চা চামচ করে। তারপরে এখানে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি। এটা কিন্তু পাউডার না, একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। 1 চা চামচ ভরে, কারণ গোলমরিচটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, সামান্য একটু নর্মাল পানিতে গুলে দিচ্ছি যাতে দানা দানা হয়ে না যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হচ্ছে চিকেন পাউডার। চিকেন পাউডার না থাকলেও কোনো অসুবিধা নেই, তবে এটা দিলে টেস্টটা অনেক গুণ ইনহ্যান্স করে। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং পাউডার দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, যা এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, যার যার পছন্দ হয় দিবেন, না পছন্দ হলে দিবেন না। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনিটাকে কিন্তু এর টেস্টটাকে ব্যালেন্স করবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে এখানে আমি দুটো ব্রেড পিসকে ব্লেন্ডারে দিয়ে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এখানে 2 স্লাইস আছে, তো দিয়ে দিচ্ছি সবগুলো। তারপর এখানে 1 পিস লেবু আমি চিপে রস করে দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো হয়েছে। দিয়ে এখন আমি সবগুলোকে খুব ভালো করে মেখে নিব, যাতে কোনোটা আলাদা হয়ে না থাকে, সুন্দরভাবে মথে নিতে হবে। তো এটা মাখার সময় কিন্তু একটু সফট থাকবে। তো যখন আমরা এটা মেখে আবার ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য, প্রায় 2-3 মিনিটের জন্য, তখন দেখবেন এটা কিন্তু বাইন্ডিংটা আরেকটু হার্ড হয়ে গেছে। তো সবার শেষে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিলে কিন্তু ভিতরে ভাবটা থাকবে, না হলে দেখা যায় যে ভিতরে বেশি হার্ড হয়ে যায়, জুসি ভাবটা খুব একটা থাকে না। তারপর এই যে ফ্রিজে রেখে দিয়েছি 2 মিনিটের মতো। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে চিকেনের এই ম্যারিনেটটা একটু শক্ত হয়ে গেছে। তারপর এখানে আমি এখন বানানোর জন্য হাতে একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে হাতে লেগে না যায়। তারপর আমি যতটুকু যেভাবে শেপ দিয়ে এখন মিটবলটা বানাতে চান, বড় ছোট ঠিক ওইভাবে করে নেবেন। তো আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি, যেহেতু বাসায় সবাই খাবে এবং বাচ্চার টিফিনের জন্য তৈরি করছি। তো সেই জন্য আমি একটু বড় বড় করেছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন অথবা ছোট করতে পারেন, ইটস আপ টু ইউ। তো সবগুলো এখন আমি এভাবে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি একে একে। তো এখানে এই চিকেন মিটবলগুলো কিন্তু খুব সহজে আমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে 2টা বুকের পিস দিয়ে এতগুলো হয়েছে। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু মিটবল দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না। তো পানিটা আমার পুরোপুরি ফুটে গেছে, এখন আমি সবগুলো মিটবল এখানে দিয়ে দিচ্ছি। তো এখন আমি মিটবলগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি এই বলগুলোকে ভালো করে বয়েল করে নিব। বয়েল করতে কিন্তু বেশি সময় লাগে না, এই 10 মিনিটে কিন্তু পুরোপুরি বয়েল হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন ডুবে আছে, যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো পানির উপরে ভেসে উঠবে। তারপর আমি এগুলো একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পানির পরিমাণটা কম দিয়েছি। তো নেড়ে একটু উল্টে পাল্টে দিলাম, যাতে সব দিকে সুন্দরভাবে হয়ে যায়। এবং এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানো থাকবে, কোনোভাবে কমিয়ে রাখা যাবে না। তো এভাবে উল্টে পাল্টে দিয়ে 10 মিনিটের মতো লাগবে। তারপরে কিন্তু এই মিটবলগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে।
তো এই মিট বলগুলো কিন্তু আমি এই গরম পানির থেকে উঠিয়ে প্লেটে রাখবো না, এটি আমি একটি আইসিং বলে রাখবো। এই যে বরফের পানিতে দিয়ে দিচ্ছি। বরফ পানিতে দেওয়ার কারণ হচ্ছে এটি না হলে দেখা যায় যে গরম পানিতে উঠিয়ে রাখলে এটা শ্রিঙ্ক হয়ে যায় এবং ভিতরে সফটনেসটাও চলে যায়, এই স্পঞ্জ ভাবটা হয় না। তো সেই জন্য কিন্তু ঠান্ডা পানিতে বেশিক্ষণ না, 1 মিনিট একটু ডুবিয়ে রাখলেই কিন্তু এটা একদম পারফেক্টলি ওয়েল ডান হয়ে যাবে। তো এইভাবে রেখে দেওয়ার পর উঠিয়ে ফেলবো। আর এদিকে আমি যে স্টকের পানিটা আছে এই পানিটা কিন্তু ফেলে দিব না, এটা আমি চিকেন স্টক হিসেবে পরে স্যুপ অথবা অন্য কিছু আইটেমের সাথে ব্যবহার করব। আর এই তো এখানে আমি উঠিয়ে নিয়েছি সবগুলো মিট বল। দেখতে পাচ্ছেন একটুও কিন্তু শ্রিঙ্ক করেনি, কি সুন্দর ফুলে একদম আছে আর একদম সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। এটা সামনে থেকে যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আশা করি বাসায় আপনারা তৈরি করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তো এই মিট বলগুলো কিন্তু এই পর্যায়ে আমরা প্রিজার্ভ করতে পারি যে কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগে 1 মাসের মতো করে রাখতে পারি, কিছুই হবে না। তো আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি যে ভিতরে কি পরিমাণ স্পঞ্জি এবং কি সুন্দর হয়েছে। আর এটা খেতে তো খুব অসাধারণ হয়ে থাকে। এখন আমি কয়েকটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন অথবা শ্যালো ফ্রাইও করতে পারেন। তো আমি এখানে শ্যালো ফ্রাই করেই দেখিয়ে দিচ্ছি এবং এগুলো আমি সব সুন্দর করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা তো আর বয়েল হওয়ার মতো কিছু নাই, পুরোপুরি কিন্তু কুক হয়ে গেছে। এখন জাস্ট উপরের ভাগটা শুধু আমি একটু গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি। দেখতেও সুন্দর লাগে, আবার খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। তো যখন পুরোপুরি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এই বলগুলো নামিয়ে ফেলবো এবং এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম থাকবে, না হলে উপরে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মিট বল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো এখানে আমি একটা ব্যাম্বু স্টিকে যেভাবে করে সুন্দর করে গেঁথে দিচ্ছি, যেহেতু মিটবল বাহিরে এইভাবেই দেওয়া হয়। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।